সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। তো কালকে উপোস করেছিলাম। তো তার জন্যই আরকি সকালবেলা ভাবলাম একটু চা মুড়ি খাই। তো তার জন্য আরকি চা করে চা মুড়িটা খেয়ে নিয়েছি। আর এখন এই বিছানাটা গোছাতে চলে এসেছি। তো সকালের বাসি কাজকর্ম এখনো কিছুই হাত দিইনি। সবেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো তারপর আরো কাজকর্ম রয়েছে। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। আর কালকে রাতেই না চাদরটা পাল্টে নিয়েছিলাম। একটা কাঁচা চাদর পেতে দিয়েছি। কারণ কি বলতো? গুবলু তো সবসময় খাটে থাকে। তোমরা তো দেখেইছো। তো ওই জন্যই আরকি ও সবসময় খাটে থাকে বলে চাদরটা একটু নোংরা হয়। তো ভাবলাম কালকে রাতেই চাদরটা পাল্টে নিই। তো তার জন্য কালকে রাতেই কাঁচা চাদরটা পেতে দিয়েছি। আর আজকে না এগুলো একটু পরিষ্কার করব। মানে পরিষ্কার বলতে আরকি টুকিটাকি একটু গোছগাছ করব। যেহেতু কালকে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে নিজেদের সাজার সাথে সাথে ঘরবাড়িগুলোকে একটু পরিষ্কার রাখলে, পরিপাটি রাখলে বেশ ভালো লাগে। তো তার জন্যই আরকি এগুলো গোছগাছ করতে চলে আসলাম। আর দেখো শোকেসের এই ওপরের তাকটা তো একদম কাগজ-টাগজ সব পাল্টে নিয়েছি। কেন বলতো? কাগজটার মধ্যে না আরকি মিষ্টির রস পড়েছিল। মানে ঠাকুরের প্রসাদ আরকি এর ভেতরে রাখা হয়েছিল। তো ওইজন্য ওখান থেকে আর বাতাস আর জল গড়িয়ে আরকি পুরো কাগজটা না ভিজে গিয়েছিল। আর খুব বিচ্ছিরি লাগছিল। তো তার জন্য আরকি কাগজটা পাল্টে ফেলেছি। তো পাল্টে একটা নতুন কাগজ পেতে নিয়েছি। তো এবার দেখো এই যা জিনিসপত্রগুলো ছিল ভেতরে সবটাই গুছিয়ে দেব। আর দেখো শোকেসের ভেতরে যে পুতুলগুলো ছিল না, ছোট ছোট পুতুলগুলো, সেইগুলো মুছে মুছে জায়গা মতো রেখে দিচ্ছি। এই বলো তো, ওর ভেতরে না অনেক ধুলো পড়ে। কাঁচটা খোলা থাকে প্রায় সময় আরকি, এটা ওটা বার করা হয়। তো ওই জন্য আরকি ধুলো পড়ে অনেক। তো তার জন্যই আরকি সবটা মুছে মুছে সুন্দরভাবে যে যেখানে ছিল সেরকমভাবেই গুছিয়ে রাখছি। তো শোকেসটা গোছানো হয়ে গেলে কিন্তু টেবিলটাও একটু গুছিয়ে নেব। কারণ কি বলো তো, প্রতিদিনই না কম বেশি ধুলো পড়ে। কিন্তু প্রতিদিন তো আর সেভাবে ঝাড় দেওয়া হয় না বা পরিষ্কার করা হয় না, তাই না? তো তার জন্যে আরকি যেদিন সময় পাই সেদিন করে নিই পরিষ্কার। তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর ওই যে বলেছিলাম মিষ্টির রস পড়েছিল, তার জন্য আরকি অনেকটা বাজে দেখাচ্ছিল। তাই আরকি একটু বেশি পরিষ্কার করে নিলাম। আর শোকেসটা গোছগাছ করে এখন টেবিলটাও একটু পরিষ্কার করতে চলে আসলাম। আর দেখো যত ওষুধ ছিল না, সেই ওষুধগুলো আমি এই ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি। ওষুধের বাক্সটা তো ভেঙে গিয়েছিল আর খুব বিচ্ছিরি দেখাচ্ছিল, ধুলো পড়েছিল। তো ওই জন্য আরকি ওষুধগুলো মুছে মুছে যেগুলো দরকার সেগুলো সব এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই টেবিলের ওপর যা ছোটোখাটো জিনিস ছিল, সব জিনিসপত্রগুলো কিন্তু আমি সরিয়ে রাখছি এই ঝুড়িটার মধ্যে। কারণ কি বলতো, গুবলু তো সারাদিন খাটে থাকে। আর যা ছোটোখাটো জিনিসপত্র ও সবটা মুখে করে নিয়ে নষ্ট করে দেয়। আর এই ঝুড়িটার মধ্যে কিন্তু অনেক ছোটোখাটো জিনিস আছে। যেমন এই যে দেখো ক্রিম, গার্ডার, ক্লিপ, তারপরে এই কাজল, লিপস্টিক, টুকিটাকি অনেক রোজকারের ব্যবহৃত জিনিসগুলো কিন্তু আমি এই ছোট্ট ঝুড়িটার মধ্যে রেখে দিই। তো এই ঝুড়িটা কিন্তু আমি প্রায় সময় পরিষ্কার করি। আমার বেশ ভালো লাগে এই ঝুড়িটার মধ্যে সব কিছু গুছিয়ে রাখতে। তো এই ঝুড়িটা কিন্তু আমি মেলা থেকেই কিনেছিলাম সেই আগের বছর। তো যাই হোক, দেখো সব ছোটোখাটো জিনিসগুলো এই ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো আমার পুরো ঘরটা গোছানো হয়ে গেছে। এই দেখো কত সুন্দর করে চারিদিকটা গুছিয়ে নিয়েছি। বেশ ভালো লাগছে কিন্তু বলো, সব পুরো জায়গাটা গুছিয়ে নেওয়ার পর। আর শোকেসটা কেমন লাগছে কমেন্টে জানিও। এবার চলে এসেছি রান্নার জন্য সবজিগুলো কাটতে। তো এখন আমার স্নান করা হয়নি। স্নান করার আগেই ভাবছি সবটা গুছিয়ে নেব, কেটে কুটে নেব। তো তার জন্যই আরকি সবটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এই দেখো সবটা কিন্তু কাটাকুটো গুছানো হয়ে গেছে। তো মা এসে আবার মা এই যে এই লাউটাও কেটে দিল। আর আমি কিন্তু তার মধ্যে স্নানও করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে একেবারে রান্না করতে চলে আসলাম। আর কি কি কেটে নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে কিন্তু বানাবো পটলের দোরমা। তো আমি এই পটলের দোরমা আরকি তরকারিটা কোনো দিন বানাইনি, মানে কখনোই করা হয়নি আর না খাওয়া হয়েছে। তো আজ ভাবলাম নিরামিষ দিনে এই পটলের দোরমাটা বানাবো। তো বলেছিলাম নিরামিষ দিনে আরকি কি করব অনেক চিন্তায় পড়ে যেতে হয়। কারণ নিরামিষ রান্না এটা ওটা অনেকের ভালোও লাগে না, আমাদের বাড়ির সবাই খেতেও চায় না। তো ভাবলাম যে চলো নতুন কিছু বানানো যাক। তো আরকি পটলের দোরমা ভাবছি বানাবো। তো দেখো তার জন্য এই যে টমেটো বাটা, টমেটো বেটে নিয়েছি। আর এদিকে কিন্তু কাজু বাদাম বেটে নিয়েছি কিছুটা।
আর ওইদিকে আদা লঙ্কা আর জিরেও বেটে নিয়েছি। তো নিরামিষ করবো সেহেতু পেঁয়াজ রসুন কিছু কাটিনি। আর এদিকে পটলের দানাগুলো বার করে নিয়েছি, নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নারকেল দিয়েই করবো দোরমাটা। তো দোরমাটার রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব, যেহেতু আমি এই প্রথমবার আর কি পটলের দোরমাটা বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার। তো পটলটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পটলগুলো কিন্তু বেশ বড় বড়। তো তারপর দেখো পটলের ভেতরে যেই অংশটা ছিল সেটা বার করে নিয়েছি। এবার কিন্তু পুর বানাবো। তো আদা আর জিরে বাটাটা আর টমেটো বাটাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো তারপর এর মধ্যে যখন তেল ছেড়ে যাবে, দেখো কত সুন্দর হয়েছে কষানোটা। তো তারপর এই পটলের ভেতরে যে অংশটা ছিল সেই অংশটা আর একটু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, তো সেই নারকেল দুটো একসাথে দিয়ে সুন্দর করে ভাজা করে নেব। তো এই রেসিপিটা কিন্তু আমি জানতাম না, এই পটলের দোরমা রেসিপিটা কিন্তু আমি মানে শিখেছি। তো ওই জন্যই ভাবলাম যে চলো আজকে করাই যাক। তো দেখো কত সুন্দর করে শুকনো শুকনো করে একদম ভাজা করে নিয়েছি। তো গ্যাসটাও এবারে বন্ধ করে দিই। তো তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে কিন্তু ওই যে আটা দিয়ে মুখ বন্ধ করতে হয়, সেই আটাটাও কিন্তু আমি মেখে রেখেছি। তো এবার দেখো পটলের ভেতরে কিন্তু আমি পুরগুলো সব ভরে নিয়েছি, আর বেশ সুন্দর লাগছে না দেখতে। তো পটলের ভেতরে একদম ঠেসে ঠেসে পুরগুলো সব ভরে নিয়েছি। তো পটলের ভেতর তো পুর ভরা হয়ে গেছে। আর এইদিকে কি বলো তো, রান্নাও তো করতে হবে আরও অন্যান্য পদগুলো। তো ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ এই জিনিসগুলো একেবারে গুছিয়ে টুচিয়ে নিতে তো অনেকটা সময় লেগে যাবে। তো সেরকমভাবে রান্না বসাতে গেলে তো আমার অনেকটা দেরি হয়ে যাবে। তো ওই জন্যই দেখো এইভাবেই রান্নাটা বসিয়ে নিয়েছি। একদিকে উনুনে আর কি ভাজাটা বসিয়ে নিয়েছি, আর এদিকে এগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এই দেখো আমার এই লাউ মানে খোসা ভাজা করেছি, লাউর খোসা আলু দিয়ে আর লঙ্কা দিয়ে ভাজা করেছি। তো পেঁয়াজ হলে বেশ ভালো লাগে, তো যেহেতু পেঁয়াজ দেওয়া যাবে না তাই নিরামিষই ভাজাটা করে নিয়েছি। তো তারপর এই দেখো পটলের দোরমা করার জন্য আবার কড়াই বসিয়ে দিয়েছি। তো যেহেতু বলেছিলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তাই আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এই যে টমেটোর বাটাটা কষিয়ে নিয়েছি, আর আদা রসুন আর রসুন না সরি, এই আদা বাটাটাও দিয়ে নেব। দেখো মশলাগুলো দিয়ে কত সুন্দর করে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ভালো করে মশলাটা কষিয়ে এই এতটুকু পরিমাণে জল দিলাম। তো এই তরকারিটা তো একটু মাখা মাখা হবে, মানে ঝোলটা একটু গা মাখা হবে, তো তার জন্যই আর কি অল্প জল দিলাম। আর এখন কিন্তু ঝোলটা ফুটে উঠেছে, তো তার জন্যই বাদাম বাটাটা দিয়ে দিলাম। তো তারপর এই যে একটা একটা করে কিন্তু পটলগুলো এর ভেতরে দিয়ে দেবো, আর পটলগুলোর মুখ আটকানো আছে। তবে কি জানো তো, তরকারিটা হয়ে যাওয়ার পর কিন্তু মুখগুলো আর কি দুটো একটা পটলের খুলে গিয়েছিল, তবে পুরটা একদমই বার হয়নি, বেশ ভেতরে সুন্দরভাবে আটকে ছিল। দেখো কত সুন্দর লাগছে না, মানে তরকারিটা হয়ে যাওয়ার পর তরকারিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার ভাবছি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, যেহেতু নিরামিষ তরকারি তাই ঘি আর গরম মশলা ছাড়া কিন্তু নিরামিষ তরকারি একদমই অসম্পূর্ণ। তো তার জন্য আর কি ঘি আর গরম মশলাটা দিয়ে একদম সুন্দর করে মাখো মাখো করে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো এইদিকে তো আমার পটলের দোরমাটা একদম হয়ে গেছে, আর তোমাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করেছি। এবার কিন্তু লাউ ঘন্টটাও বসিয়ে দিয়েছি। তো এই তো আজকে রান্না বান্না লাউ ঘন্ট, পটল আলু দোরমা আর লাউর খোসা ভাজা করেছি। তো ভাতটা কিন্তু আমার প্রথমেই হয়ে গেছে, কারণ ভাত বসিয়ে দিয়ে আর কি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে, আর দেখো রান্নার জায়গাটা কিন্তু খুব নোংরা হয়ে আছে। তো এটা তো পরিষ্কার করব, তার আগে চলো রান্না বান্নাগুলো দেখিয়ে দিই। হাঁড়িতে আছে এই দেখো গরম ভাত, যেটা আমি প্রথমেই করে নিয়েছি। আর এখানে আছে লাউ ঘন্ট, এই মাত্র যেটা করলাম, তো সেই লাউ ঘন্টটা এখানে রয়েছে। আর লাউটাও কিন্তু নিরামিষ করে বড়ি দিয়ে রান্না করেছি, চিংড়ি মাছ হলে বেশ ভালো লাগে, তো যেহেতু নিরামিষ তাই বড়ি দিয়ে লাউ ঘন্টটা করেছি। আর এটা ডালটা আর কি গরম করে নিয়েছি। আর এখানে এই যে আলু দিয়ে লাউ খোসা ভাজা করেছি, তো সেটাই রেখে দিয়েছি। আর পটলের দোরমা বানিয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আরেকবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে পটলের দোরমা তরকারিটা। তো দেখো তরকারিটা কিন্তু একদম মাখো মাখো হয়েছে, আর বেশ সুন্দর লাগছে দেখতে।
তবে ঝোলটা কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে। আর এইদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে জল ছড়া দিয়ে নিচ্ছি, কারণ গরমকালে কিন্তু ভীষণ ধুলো ওড়ে, আর ঝাড় দিলে কিন্তু একদম ঘর ধুলোতে ভরে যায়। তো তার জন্যই আর কি সুন্দর করে জল ছড়া দিয়ে নিচ্ছি। এই রোদ্দুরে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেলেও জল ছড়া দিলে কিন্তু ধুলোটা একদম বসে যায়। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিন্তু। আর দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। তো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি না চড়কের মেলায়, তো চড়ক দেখতে। তবে কি জানো তো, আমাদের যাওয়াটা কিন্তু একদম ফালতু হয়ে গেছে, মানে এই মেলা ঘুরেই চলে আসতে হয়েছে, চড়কটা কিন্তু দেখতে পারিনি। আর দেখো চড়কের পুজোটা দেখতে পারিনি, কিন্তু দেখো মেলাটা কিন্তু পুরোটা ঘুরে এসেছি। আর অনেক লোক হয়েছিল, সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, বেশ ভিড় ছিল কিন্তু। আর যেহেতু রাস্তার পাশেই মেলাটা বসে, সেহেতু খুব বড় করে না বসলেও বেশ সুন্দরভাবে গুছিয়ে মেলাটা বসেছিল। আর অনেক দোকানঘাট বসেছিল, দেখো কত খাবারের দোকান, খেলনার দোকান কিন্তু অনেক বসেছিল। আর এইদিকে কিন্তু এই ঝাঁপ হয়, আর এই যে শিব মন্দির, এখানেই আর কি পুজোটা করা হয়। তো যেহেতু এখনও সেগুলো কিছুই শুরু হয়নি, তাই ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলো একটু ঘুগনি খাওয়া যাক। তো ঘুগনি খেয়ে আর আমি ফুচকা খেয়েছিলাম। তো তারপর এই দেখো বাড়ির পথে রওনা দিচ্ছি। তো যেহেতু মেলাটা ঘুরে আসলাম, কিন্তু চড়কের পুজোটা আর দেখা হলো না, তাই ভাবলাম চলো বাড়ি চলে যাই। আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো। তো জিলিপি কিনেছিলাম, কিনে বাড়ির পথে রওনা হলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।